এসএসসি এবং সমমানের পরীক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো? আমাদের নতুন মূর্তি মহোদয় পরীক্ষার তারিখ কিন্তু ঘোষণা করে দিয়েছেন। পরীক্ষার তারিখ শুনে অনেকের গায়ে কিন্তু এসে গেছে জ্বর, কিন্তু জ্বর তো নয় কারো পর, যে কারো শরীরেই জ্বর বাঁধতে পারে ঘর। কিন্তু সেই জ্বর নিয়ে বসে থাকলে তো হবে না, পরীক্ষা দিতে হবে, আমাদের ফল ভালো করতে হবে। অতএব এসো আমরা টেনশন না করে, জ্বরের চিন্তা না করে আমরা পরীক্ষার ভীতিটাকে কি করে দূর করতে পারি, সহজে কি করে পড়াটাকে রপ্ত করতে পারি, সেই চেষ্টা করি, আমরা সময়টাকে কাজে লাগাই। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে এবার, তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্ন হাতে পেয়েই তোমরা প্রথম যে প্রশ্নের সম্মুখীন হবে সেটা কিন্তু উচ্চারণ। অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রের প্রথম প্রশ্ন থাকবে উচ্চারণ। আর প্রথম প্রশ্নেই যদি ভালো করতে না পারো তাহলে কিন্তু পরবর্তীগুলো ভালো করতে পারবে না, মনটা আলটিমেট খারাপ হয়ে যাবে, টেনশনে পড়ে যাবে এবং পরের প্রশ্ন উত্তরগুলো আলটিমেট খারাপ হয়ে যাবে। অতএব এসো আমরা খুব সহজে কি করে এই পরীক্ষাটা ভালো দিতে পারি সেই চেষ্টা একটু করে দেখি। আমরা তোমাদের সামনে খুব চমৎকার একটি যুক্তবর্ণ এখানে উপস্থাপন করেছি। এই যুক্তবর্ণটি যদি দিয়ে কোনো শব্দ পরীক্ষার হলে থাকে, পরীক্ষার প্রশ্নে থাকে, কি করে আমরা কিন্তু সেটা মোকাবেলা করতে পারি সেটা জানা আমাদের জন্য খুবই জরুরি। লক্ষ্য করো, এই যে হয়ের সঙ্গে জ ফলা রয়েছে, এই যুক্তবর্ণটির মধ্যে কি কি বর্ণ আছে? হ আছে, অন্তস্থ জ আছে। হয় জ ফলা, অর্থাৎ হ এবং অন্তস্থ জ, কিন্তু উচ্চারণের সময় সে কিন্তু এই হ এবং জ উচ্চারিত হবে না। হয়ের সঙ্গে জ ফলা থাকলে উচ্চারণটা একটু অন্যরকম হয়ে যায়, উচ্চারণ হবে জ এবং ঝ, জ এবং ঝ উচ্চারিত হয়ে যাবে। আমরা একটু উদাহরণ দেখার চেষ্টা করি। এই যে দেখো, দয়াকার হয় জ ফলা, তাহলে দয়াকার থাকলো, হয়ের সঙ্গে জ ফলা, কি উচ্চারণ হবে? জ এবং ঝ। দাঁত ঝ, কিন্তু উচ্চারণ হবে ঝো, দাঁত ঝো। আর এই যে দাঁত, এটি ব্যঞ্জনান্ত অক্ষর, সুতরাং এখানে আমরা হসন্ত দিয়ে দিলাম, তাহলে শব্দ হয়ে গেল দাঁত ঝো। একই রকম করে আমরা যদি এখন লিখি বয়াকার হয় জ ফলা, এখানে কি উচ্চারণ হবে? এই যে বয়াকার জ বাজ, তারপরে ঝো, বাহ্য। এরকম সহ্য, এরকম বাহ্যিক। সহ্যটা আমরা একটু লিখে দেখাই, সহ্য। দন্ত স উচ্চারণের ক্ষেত্রে সাধারণত তালব্য স হয়, কিছু বিদেশি শব্দ ছাড়া। কিছু বিদেশি শব্দ সে ছয়ের মতোই থাকে, যেমন সালাম, সাওম, কিন্তু অন্য অন্য ক্ষেত্রে সাধারণত সে কিন্তু তালব্য স হয়ে যায়। যেমন আমরা লিখি দন্ত স দিয়ে সবুজ, কিন্তু আমরা সবুজ কিন্তু উচ্চারণ করি না, উচ্চারণ করি সবুজ। তার মানে দন্ত স এখানে তালব্য স হবে, আর তালব্য সহকারে স। এখন এই যে হ জ ফলা, সুতরাং এখানে হবে জ এবং ঝ, সোজ ঝো, সোজ ব্যঞ্জনান্ত অক্ষর, ঝো স্বরান্ত অক্ষর। আমরা জয়ের নিচে হসন্ত দিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী, তাহলে খুব সহজে এই মাত্র কয়েক মিনিটের ক্লাসে, 3-4 মিনিটের ক্লাসে কিন্তু তুমি এই গুরুত্বপূর্ণ উচ্চারণটি শিখে নিতে পারো যদি তোমার সদিচ্ছা থাকে। তাহলে আবারও যাওয়ার সময় বলে দেই, হয়ের সঙ্গে জ ফলা, এখানে আছে হ যোগ জ, কিন্তু উচ্চারণ হবে জ এবং ঝ। এই যে দাহ্য, বাহ্য, সহ্য, বাহ্যিক, এই রকমের উচ্চারণ কিন্তু হবে। আমরা আশা করছি যে যারা এইচএসসি এবং সমমানের পরীক্ষায় অবতীর্ণ হব, অথবা অন্য কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, ভর্তি পরীক্ষা সহ সব ক্ষেত্রেই কিন্তু এই বিষয়টি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে বিদায় জানাচ্ছি। আমি নূরে মোস্তফা বাবু।